আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম, নবী করিম সাল্লাল্লাহু রুহানি ইজাজত বাতিনি তালিম থেকে বয়ানটি দিচ্ছি। সম্মানিত হাজিরিন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে মন খুলে প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের শানে সব সময় পবিত্রতা বেশি বেশি করে জানাবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ গ্রো করে দেন, জন্মিয়ে দেন। এটা ছায়া যতদূর পর্যন্ত যায়, একটা ইয়াং হর্স, টকবকে ঘোড়া যদি 70,000 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, তবুও কি হবে না, এটার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে ইলমে তাসাউফ, হাইট লুকানো ইলমে তাসাউফ। এটার সবসময় মোরাকাবা মেডিটেশনে বেশি বেশি করে থিঙ্কিং করলে এগুলো চলে আসে। আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স ম্যান এ পারফেক্ট। সম্মানিত হাজিরিন, ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা মুসলমানদের জন্য প্রতিনিয়ত প্রতিদিন ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা সবসময় এই আমলটা দরবারে করে থাকি, আধ্যাত্মিক শক্তির স্পিরিচুয়াল পাওয়ারের দরবারটিতে করে থাকি। আপনার ঈদুল ফিতর, ঈদুল আজহা মা সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ফাজিকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি আলা তাকফুরুন। সেই সঙ্গে আহলে বায়াত, আমরা আহলে বায়াতকে সবসময় করে থাকি। এই জন্য আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে মন খুলে প্রাণ খুলে আহলে বায়াতের সঙ্গে সকলকে সহনিয়োজিত রাখতে হবে। এবং আমরা যেন আজকে এই প্রতিদিন ঈদের জন্য, ঈদের দিন হয় যেন, সেই জন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব, আমলগুলো বেশি বেশি করে করব। সেই সঙ্গে আমরা স্বতঃস্ফূর্তভাবে মন খুলে প্রাণ খুলে যে ওজিফা, গুরুত্বপূর্ণ ওজিফা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর মিনিং হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলা নেই, লিল্লাহি একমাত্র। এভাবে যদি আমরা এক্সপ্লেন তাফসিরগুলো স্ফূর্তভাবে বুঝে বুঝে আমল করি, তাহলে আমাদের প্রশান্তি হবে। কুলুবিহিম, কলফ, এটা মনের শান্তি, প্রশান্তি হবে। সম্মানিত হাজিরিন, সেই সঙ্গে আমরা স্বতঃস্ফূর্তভাবে 1 নং রসুলপুর ইউনিয়ন আরবি পবিত্রতম শাহী দরবার শরীফ স্টাডি কমপ্লেক্স থেকে দারুল হিকমাত তাসাউফ চর্চা কেন্দ্র মওলা আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনি কমপ্লেক্স ইমাম পাড়া থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আমলগুলো করব। সম্মানিত হাজিরিন, আমরা যেন সকলেই এই আমলগুলো করে সকলেই যেন স্বতঃস্ফূর্তভাবে অন্যকে পৌঁছে দিতে পারি। এটি হচ্ছে বেলায়েতের যুগ। নবী রাসূলদের দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী রাসূলগণ আসবেন না। ইলহাম আছে, কিয়ামতের আগ পর্যন্ত ইলহাম থাকবে। আর এই ঈদুল ফিতর, ঈদুল আজহার আমলটা প্রতিনিয়ত করব। ঈদুল ফিতর, ঈদুল আজহা মা সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ফাজিকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি আলা তাকফুরুন। ইলহামে নেব, সকল আমলগুলো ইলহামে নেব, তাহলেই আমাদের কার্যক্রমগুলো ঠিক হবে। সম্মানিত হাজিরিন, বটতলা 40% জমি, এটা কুকুরা মাহমুদের দরবারের স্বত্বাধিকারী এবং মূল মালিকানা দরবার পরিচালনায় আছেন যারা, তাদেরকে আমি বলতে চাই, দরবার স্বতঃস্ফূর্তভাবে হাদিয়া প্রেরণ করবেন। পৃথিবীর সকল সম্পদ হচ্ছে মূল দরবারে, আধ্যাত্মিক শক্তির দরবারে, কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে পরিচালনা পর্ষদে থাকবেন, ডিরেক্টর হিসেবে কাজ করবেন। এখানে 37% ল্যান্ড রয়েছে, মোহাম্মদ আলীর বাড়ির পিছনে 17% দরবার রয়েছে। এটাও মূলত সকল সম্পদ দরবারের। এই দুই প্লেস দুইটি, এখানে রুহানি ফয়েজের মাজার রয়েছে,
আধ্যাত্মিক শক্তি স্পিরিচুয়াল, আমি ওখানে সবসময় গিয়ে দোয়া করি। ইলমে তাসাউফের স্থান, দর্শন শক্তি নেই, ইলহাম শক্তি নেই। এই ইলহাম শক্তি নেওয়ার কারণে স্বতঃস্ফূর্তভাবে ওসিলা হিসেবে সব কাজ সমাধান হয়ে যায়। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি, এটাই চিরতর সত্য। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই মিলে বেশি বেশি করি দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাব। এবং রমজানের পরেই 6টি রোজা রয়েছে। এই 6টি রোজা আমরা এক চান্সে করার তৌফিক দান করুক আল্লাহ সবাইকে। চেষ্টা করব যেমন 30 রোজা পরেই যে দিনটি হবে, একটানা আমরা 6টি রোজা করে রাখবো। এই 6টি রোজা করলে আপনার সারা বছরে নফল নামাজ পড়বেন, কিন্তু এই 6টি রোজা করলে আপনার আগামী বছর পর্যন্ত যে রমজান রয়েছে, রমজানের সবগুলো আপনার পেতেই থাকবে এই 6টি রোজার ফজিলত। সেজন্য সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই রোজা 6টি করার চেষ্টা করব। একসঙ্গে করলে কষ্ট কম হবে, একটু স্ট্রেস কম হবে। এক্সারসাইজ থেমে থেমেও করা যাবে, সমস্যা নেই, তবে চেষ্টা করবে একসঙ্গে করার জন্য। সম্মানিত হাজিরিন, দরবারের প্রত্যহ, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক, আন্তর্জাতিক সম্মেলনগুলো আমরা রেডি করে রেখেছি। প্রতিনিয়ত আমরা ইলহাম তুলতেছি এবং এর জন্য আমলগুলো, ওয়ার্কগুলো, কাজগুলো করতেছি। সেই সঙ্গে আমরা সকলেই মিলে এই স্বতঃস্ফূর্তভাবে যেন আমলের মধ্যে থাকতে পারি। আমাদের আজকে টপিকস হলো সামারি হচ্ছে 6টি রোজা। আর ঈদুল ফিতর, ঈদুল আজহা, মাস ইত্যাদি তাকবিরাতে ওয়াজিবুল্লাহি তাআলা, এই তাকবীরগুলো এটা প্র্যাকটিস করতে হবে। ঈদ ছাড়াও আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে এর ওসিলায় ঠিক ওই ঈদের মতো আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ঈদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। এর রিফ্লেকশন অত্যাধিক এবং রিফ্লেকশন আমলের অত্যন্ত ফলপ্রসূ এবং হয়ে যাচ্ছে। সেজন্য আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই আমলগুলো করার চেষ্টা করব। তাহলে আমরা টপিকস হলো আপনার ঈদুল ফিতর, ঈদুল আজহা, মাস ইত্যাদি তাকবিরাতে ওয়াজিবুল্লাহি তাআলা ফাযকুরুনি আযকুরুকুম আহলে বাইত। একটি হচ্ছে 6টি রোজা রয়েছে, রোজাগুলো করার চেষ্টা করব এবং আল্লাহর দেয়া মুমিন মুত্তাকিন হইতে গেলে এটা ছাড়াও প্রতি সোমবার এবং বৃহস্পতিবার অসাধারণত ইলহাম শক্তি এসে যায়। এবং বুজুর্গানের দিনের অন্যতম একটা দিক হচ্ছে বৃহস্পতিবার, সোমবার রোজা। আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে এটা কিন্তু ডিসক্লোজ, প্রকাশ, জাহিরি আমি করতেছি প্রতি বৃহস্পতিবার এবং সোমবার, যাতে আপনারাও এই রোজাগুলো করার চেষ্টা করেন। এটার আপনি করতেছেন, আরও অন্যকে উৎসাহিত করবেন। এটার সায়েন্টিফিক ব্যাখ্যাও রয়েছে এবং এমনিতেই তো বুজুর্গান মুত্তাকি, ওলিয়া উলে গাউস কুতুবে রূপান্তরিত হয়ে যাবেন। আর অন্যটি হচ্ছে সায়েন্টিফিক, আপনার কোনো ডায়াবেটিস, যে কোনো ডিজিজ, আর এইটার সায়েন্টিফিক গুরুত্ব, অর্থাৎ বিজ্ঞান যেখানে শেষ, ইসলাম সেখানে শুরু। সায়েন্স সেখানে ফিনিশড হয়ে যায়, ডিসকার্ড হয়ে যায়, শেষ হয়ে যায়, সেখানে ইন্না দ্বীন ইসলাম ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দ্বীন ইসলাম সেখান থেকে শুরু। আর সেখান থেকে শুরু, এই শুরুটাই হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, অলৌকিকতা, ইলমে তাসাউফ। সম্মানিত হাজির, সুবহানাহু ওয়া তাআলার হুকুম, রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে বয়ানটি শেষ করছি ইনশাআল্লাহ। ও আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।